গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানে আছো। তো দেখো, বৃষ্টি ভেজা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো মাঠটা একদম শুকনো কাঠ হয়ে আছিল এতদিন ধরে, আর এখন একদম সুন্দর হয়ে গেছে ভিজে ভিজে। তো আর এদিকে দেখো, ছাতা নিয়ে বের হয়ে গেছে আমার মেয়ে। আর আজকে হলো শনিবার, আর শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকাল সকাল স্নান করা হয়ে গেছে আর অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি মাছের তরকারি রান্না করব। এই যে আলু ভেজে নিচ্ছি, আলু ভেজে নিয়ে তারপরে আর কি আমি বেগুন ভেজে নিয়ে মাছের ঝোলটা বানাবো। স্পেশালি একটু জিরে বাটা আর হলো লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ টেয়াজ কিছু দিব না আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর তোমাদেরকে আবহাওয়াটা একটু দেখাচ্ছি কীরকম। বেশ ভালো আছে আবহাওয়া, সকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু পরে আর কি ভালো হয়ে গেছিলো। তো এইদিকে দেখো, বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর এক এক করে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঝোল দিয়েছি, ঝোলটা ফোটার পরে আর মাছগুলো ছেড়ে দিয়েছি। তারপরে বেগুনগুলোও দিয়ে দেবো, ভেজে রাখা হয়েছে বেগুনটা। তারপর দেখো, ঝোলটা আমার কমপ্লিট। আর শশা দিয়ে রান্না করেছি মাছের মাথা দিয়ে ঘন্ট, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলটাও দেখিয়ে দিচ্ছি, কেমন আছে প্লিজ কমেন্টে জানিও। তো তারপরে চলে আসলো ফুচকা, আর ফুচকা খেয়ে নিলাম। আর দুই মেয়ে তো স্কুলে চলে। বাইরে প্রচুর রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। অল্প বৃষ্টি হয়েছিল, এই যে দেখুন। বিকেলবেলা চলে গেলাম কালীবাড়ি। কালীবাড়িতে যাওয়ার পথে দেখতে পেলাম চড়ক গাছ নিয়ে আসা হয়েছে। তারপরে কালীবাড়িতে একটু পার্লারে গিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। রাতের খাবারটাও তোমাদেরকে একটু দেখিয়ে ব্লগটা শেষ করব। তো